দেখেছি দীর্ঘদিন ধরে একেবারেই অবহেলিতভাবে পড়ে আছে। এখানে আপনার এই ল্যান্ডস্লাইড হয়ে মাটি ধসে এখানকার রাস্তা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, বাস বা অন্যান্য গাড়ি জনসাধারণের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এখানে আমি যতটুকু দেখেছি আর কি, এখানে টানেলের ভিতরে একেবারে ময়লা মানে থেকে একেবারে টানেলটা একেবারে দুর্গন্ধ অবস্থায় পর্যবেসিত হয়েছে। এবং এখানে কিছু অবৈধ লোক এখানে এসে মাদক সেবনও করে, এমন একটা পর্যায় তৈরি হয়েছে। তো কিছুদিন আগে এটা একটা পত্রিকায় এসছে, আমরা অনলাইনে একটা পত্রিকা সম্ভবত একটা পত্রিকা এসছে এবং সেখানে দেখেছি। দেখার পরে এই বিষয়ে যেহেতু আমাদের জেলা কমান্ড্যান্টের কার্যালয় টানেলটার একেবারেই একসাথে ঘেঁষা, ইনফ্যাক্ট এই জায়গাটা আনসারের এই জায়গাটা আমাদের ছিল, তারপরে জেলা প্রশাসন এখান থেকে 2.16 একর নিয়ে তারপরে এই টানেলটা তৈরি করেছে। তো এখন এই প্রেক্ষাপটে আমরা আনসার বাহিনী মনে করছি আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য, জনগণের জন্য যখন যেই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা স্বেচ্ছাসেবী হয়ে এই দেশটাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। মহাপরিচালক মহোদয় স্যার এসে নানানভাবে আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন এবং আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যেমন আপনার এইবার আমাদের যে বিডিবি টিডিবি মৌলিক প্রশিক্ষণ হচ্ছে, এই মৌলিক প্রশিক্ষণার্থী এখানে 40 জন, 20 জন পুরুষ এবং 20 জন মহিলা, এরাই আজকে স্বপ্রণোদিত হয়ে, আমি যখন এই উদ্যোগটা গ্রহণ করলাম, ওরা ওই থেকে এসে ট্রেনিং থেকে এসে বলছে স্যার আমরাও এটাতে পার্টিসিপেট করব, এই দেশ রাষ্ট্র জাতি গঠনে আমরাও এখানে সরাসরি কাজ করতে চাই। তো আমার বান্দরবান আনসার ব্যাটালিয়ন 10 ব্যাটালিয়নের আমি একজন অধিনায়ক এবং পাশাপাশি এই জেলা কমান্ড্যান্টের দায়িত্বে রয়েছি। এবং এই প্রেক্ষাপটে আমার ব্যাটালিয়ন সদস্য এবং আমার বিডিবি সদস্য মিলে আমরা এই কাজে উদ্যোগ নিয়েছি। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, আমাদের এই যে বান্দরবান চট্টগ্রাম যে উন্নয়ন বোর্ড, সেই উন্নয়ন বোর্ডের অ্যাকশন সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন ইতিমধ্যে। এই নিউজের কারণে উনিও বিষয়টা নিয়ে কনসার্ন, আমরাও কনসার্ন। তো ওনারা এবং বান্দরবান আনসার ব্যাটালিয়ন এবং জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের মাধ্যমে যে বিডিবি টিডিবি আনসার বিডিবি যে সদস্য রয়েছেন, এর মাধ্যমে আমরা একটা যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই এলাকাটাকে, এই টানেলটাকে, আপনারা জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যে জায়গাটাতে এখানে একটা টানেল তৈরি হয়েছে, মানুষের আসা যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে সুন্দর করে মানুষ যেন এই পাশ থেকে ওই পাশে আসা যাওয়া করতে পারে। তো এইটাকেই আমরা একটু সুন্দর করে পরিচ্ছন্নভাবে মাদক মুক্ত বা সেবন যারা অবৈধ এই কার্যক্রমের সাথে এখানে যুক্ত থাকেন, কারণ এটা যখন লাইট থাকে না তখন অন্ধকার থাকে, এই জায়গাটাকে মুক্ত করার জন্য আমরা যৌথভাবেই আমরা চেষ্টা করছি যেন সুন্দর বান্দরবন, একটা সুন্দর বান্দরবন তৈরি করা বা ক্লিন বান্দরবন তৈরি করা এবং গ্রিন বান্দরবন তৈরি করা, এটার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমাদের মহাপরিচালক মহোদয় টাইম টু টাইম আমাদেরকে সেই মোটিভেশনে দিচ্ছেন এবং আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যেই যেখানে অতিবৃষ্টি হয় এবং যেখানে ল্যান্ডস্লাইড হয়, সেইগুলো কিন্তু আমাদের এই বিডিবি সদস্যরাই কিন্তু স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় কোনো রকমের বিনিময় ছাড়া স্বেচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব নিজের একটা নাগরিক হিসাবে এবং এই বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে তারা নিজেই এই কাজগুলো করে থাকেন এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও করব। আমি দেখতে চাই যেহেতু আমার অফিসের পাশেই, এই কারণে আমরা দেখতে চাই এই এলাকাটা, আমার এই টানেল সহ এই এলাকাটা অত্যন্ত সুন্দর পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করতে পেরেছি। এটাই আমাদের আসলে প্রত্যয়। ধন্যবাদ।